আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু গ্রোবিগার অফিসিয়াল। আমি স্বাগত আকবর, আপনার ট্রেনার। আজকে আমি দেখাবো আপনাদেরকে কিভাবে আইওলো লোগোটি খুব সহজে তৈরি করতে পারি। তো চলুন শুরু করা যাক আর দেরি না করে। সো আমি যে স্টেপগুলো ফলো করতেছি আপনারাও স্টেপগুলো ফলো করবেন। আমরা রেক্ট্যাঙ্গুলার টুলসের মাধ্যমে একটা শেপ তৈরি করব। শেপটা আমি মোটামুটি 3 ইঞ্চ বাই 0.25 ইঞ্চ নিয়েছি। এটার কালারটা আমি চেঞ্জ করে নিলাম। সো আমি জুম করার পর এই জায়গাতে ফলো করি, আমাদের এখানে মোটামুটি 6টা অ্যাঙ্গেল আছে, 1 2 3 4 5 6। সেখান থেকে আমি বেসিক্যালি 6টা স্কোয়ার করে শেপ তৈরি করব। দেন এই শেপের আমি একটা ডুপ্লিকেট করছি, কন্ট্রোল ডি প্রেস করে 6টি করে নিলাম। সেখানে আমার অ্যালাইনটা কম আছে, অ্যালাইনটাকে ঠিক করে নিচ্ছি। দেন সবগুলোকে আবারও সিলেক্ট করে আমি ডিস্ট্রিবিউট হরিজন্টাল করে নিলাম। দেন ডিরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করে আমাদের প্রত্যেকটা কর্নারকে আমরা রাউন্ড করব। সো এই যে অ্যাঙ্কর পয়েন্টগুলো আছে, অ্যাঙ্কর পয়েন্টগুলোর উপর আমি ড্র্যাগ করে মাউস ছেড়ে দেব। দেন এই যে একটা পয়েন্ট আছে রাউন্ড পয়েন্ট, সেখানে আমরা ক্লিক করে হালকা একটু রাউন্ড করে দেব। খুব বেশি পরিমাণে রাউন্ড করব না, বেশি পরিমাণে রাউন্ড করলে আমাদের খুব একটা ভালো দেখাবে না। সো সিলেকশন টুল সিলেক্ট করি, আবারও সম্পূর্ণ সিলেক্ট করে আমরা পার্ট ডিফেন্ডারের মাধ্যমে রিমুভ করি। সো আমাদের পার্ট ডিফেন্ডার যদি না পাই, আমরা উইন্ডোজ থেকে পার্ট ডিফেন্ডার শো করে নেব। সো এই যে আমরা পার্ট ডিফেন্ডারের মাধ্যমে আমরা ইউনিট করে নিচ্ছি। আমরা ভালো করে ফলো করি, ইউনিট করে নিচ্ছি। সো আমাদের এখন সম্পূর্ণ একটা শেপ তৈরি হয়ে গেছে। ওকে, নেক্সট আমি আর একটা শেপ তৈরি করব। আমরা এলিফ টুলসের সাহায্যে একটা বৃত্ত তৈরি করব। দেন ডিরেক্ট সিলেকশন টুলস আবার সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমাদের উপরে যে অ্যাঙ্কর পয়েন্ট টুলসটি আছে এবং নিচের অ্যাঙ্কর পয়েন্ট টুলসটি শিফট প্রেস করে দুইটা অ্যাঙ্কর পয়েন্ট টুল সিলেক্ট করব। করার পর আমাদের এখানে কন্ট্রোল বারে কনভার্ট অপশন আছে, কনভার্টে ক্লিক করব। দেন এটা আমাদের হালকা রাউন্ড হয়ে যাবে। সো এটাকে আমি একটু লম্বা করব, ড্র্যাগ করে একটু লম্বা করতেছি। সো যথেষ্ট আমি ছোট করে রাখি। ওকে, ফাইন। এখন আমি স্টেপ টুলসের মাধ্যমে আরেকটি শেপ তৈরি করব। অবশ্যই শিফট প্রেস করে রাখবো, তাহলে আমার সাইজটা স্কোয়ার হবে। দেন এটাকেও আমি একটু লম্বা করে নিচ্ছি, সাইজটাকে আমরা ম্যাচিং করে নেব। ফাইন। দেন এটাকে আমরা আরেকটি কপি করব, ডুপ্লিকেট অল্টার প্রেস করে ড্র্যাগ করে টান দিব এবং এটাকে ট্রান্সফর্মের মাধ্যমে রিফ্লেক্ট অ্যান্ড হরিজন্টাল করব। সো আমাদের এই তিনটা শেপে সিলেক্ট করে আমরা একটু হরিজন্টাল করে নেব, ভার্টিক্যাল ডিস্ট্রিবিউট সেন্টার এবং ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার। ফাইন। দেন সম্পূর্ণ শেপটাকে সিলেক্ট করে আমরা আবারও পার্ট ডিফেন্ডারের মাধ্যমে ইউনিট করে নেব। এই শেপের আমি একটা ডুপ্লিকেট করব। এডিট, কপি, এডিট, পেস্ট ইন ফন্ট। আমি পেস্ট ইন ফন্ট করেছি, এটাকে যথেষ্ট পরিমাণে ছোট করব। আমরা একটু কালারটা চেঞ্জ করে রাখি, তাহলে আমাদের দেখতে এবং বুঝতে সুবিধা হবে। সো যথেষ্ট পরিমাণে এই পরিমাণে আমরা রাখছি, আমাদের ডিজাইনটা মোটামুটি সুন্দর দেখাবে। আমি স্মুথ টুলসের মাধ্যমে একটু শেপের কর্নারগুলো স্মুথ করে নিচ্ছি। ওকে, সো সম্পূর্ণ শেপটুকু সিলেক্ট করার পর আমরা এখন শেপ ব্লেন্ডার টুল সিলেক্ট করব। শেপ ব্লেন্ডার
টুলস। দেন উপরের এই দুইটা অংশকে সিলেক্ট করে আমরা রেখে দিলাম। ওকে, আবারও সিলেকশন টুল সিলেক্ট করতেছি। দেন এই যে শেপটা আমরা তৈরি করেছি, এই শেপটাকে আমরা অল্টার এবং শিফট প্রেস করে হালকা ছোট করে নেব। যেহেতু আমার শেপ ব্লেন্ডার টুলসের মাধ্যমে ডিভাইডেড করার জন্য আলাদা আলাদা দুইটি শেপ তৈরি হয়ে গেছে। সো আমাদের এই শেপটা তৈরি হয়ে গেলে আমরা নিচের যেই পাতার সে মতো শেপটা আছে সে অবজেক্টটুকু সিলেক্ট করব। সিলেক্ট করে ইফেক্টে যাব, ট্রান্সফর্ম অ্যান্ড সো আমরা ট্রান্সফর্মে যাওয়ার পর এখানে স্কেলে হরিজন্টাল এবং ভার্টিক্যাল সাইজটাকে একটু বড় করব। সো আমি অন 110 করলাম এবং নিচ দিকে যদি আমরা ফলো করি, এখানে আমার কপি অপশন আছে। এখানে আমার টোটাল 5টা কপি দরকার, আমি 5 করলাম। দেন আমি মুভ করব, এখানে ভার্টিক্যালে ক্লিক করে আমি মুভ করতেছি। মাউসের স্ক্রল বার ঘোরালে আমাদের মুভ অপশন চলে আসবে। সো মোটামুটি আমার ম্যাচিং করছে। দেন ওকে, আমরা যদি দেখি তাহলে আমাদের এখানে টোটাল 6টি সেভ হয়ে গেছে, যেটা আমাদের এখানে পাতার মধ্যে রয়েছে। ওকে, সো এই অবজেক্টটিকে আমরা অবজেক্টে গিয়ে এক্সপ্লেন করব। অবজেক্ট এক্সপ্লেন অ্যাপারেন্স। দেন সম্পূর্ণ শেপ টুলকে সিলেক্ট করে আমি গ্রুপ করে নিচ্ছি। সো আমার এই অংশটুকু তৈরি করা হয়ে গেলে আমি এই দুইটা অংশকে আমাদের ব্রাশ প্যানেলে ভেতরে ইনসার্ট করব। সো আপনাদের যদি ব্রাশ প্যানেল না থাকে, উইন্ডোজ থেকে ব্রাশ প্যানেল চালু করে নেবেন। ওকে, আমি এটাকে ড্রাগ করে ব্রাশের ভিতরে ইনসার্ট করতেছি। আর ব্রাশ ক্লিক করলাম, দেন ওকে। সেখানে আমাদের ডিরেকশন দেওয়া আছে, দেন ওকে, নো প্রবলেম। পরবর্তী আমাদের এই যে শেপটা তৈরি করছি পাতার মতো, সেই শেপটাকে আমরা সিলেক্ট করে ড্রাগ করে ব্রাশের ভিতরে সিলেক্ট করব এবং আর্ট ব্রাশ করে নেব, দেন ওকে। সেখান থেকে আমি ডিরেকশনটা উপরের সাইডে রাখতেছি, তাহলে আমার কাজটা ভালো হবে, দেন ওকে। ফাইনালি আমার এই শেপ দুইটার আর কোনো কাজ নেই আমাদের এখন। সো আমি এডিট টুলসের মাধ্যমে একটি বৃত্ত তৈরি করব। এডিট টুল সিলেক্ট করলাম, একটি বৃত্ত তৈরি করছি 3 ইঞ্চ বাই 3 ইঞ্চ রাউন্ড। ওকে, সো এটাতে আমাদের কোনো কালার নাই, যার কারণে আমি দেখতে পাচ্ছি না। সো আমি এখান থেকে স্ট্রোক কালারটা অ্যাড করব। স্ট্রোক কালার জুম করি। এই শেপটাকে আমাদের 3টি ভাগে ডিভাইডেড করতে হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি 3টা ভাগে ডিভাইডেড করা আছে। সো আমরা এখান থেকে একটা রেক্ট্যাঙ্গুলার শেপ অথবা লাইন সেগমেন্ট টুলসের মাধ্যমে করতে পারি। সো বেসিক্যালি আমি রেক্ট্যাঙ্গুলার টুলসের মাধ্যমে করছি। আমরা একটা লম্বা করে শেপ ড্রাগ করব। ওকে, সো একটা আমরা অ্যালাইন করে নিই, তাহলে আমাদের কাজে কোনো ব্যাঘাত হবে না। সেই শেপটিকে আমরা সিলেক্ট করে রোটেট টুল সিলেক্ট করব। রোটেট টুল, দেন কিবোর্ডে এন্টার প্রেস করব। এখানে আমরা 120 ডিগ্রি অ্যাঙ্গেল সিলেক্ট করে কপি করব। দেন আবারও একটা ডুপ্লিকেট করব, কন্ট্রোল ডি প্রেস করে। ফাইনালি আমার শেপগুলো হয়ে গেছে। সো আমাদের এই শেপগুলোকে আমরা রাইট বাটন ক্লিক করে মেক গাইডস ক্লিক করে রাখবো। গাইড ক্লিক করে রাখলে আমাদের কি হবে, আমরা এই যে লাইনে সিজার টুলসের মাধ্যমে ক্রপ করব, সেটা আমাদের খুব সুন্দরভাবে কাটতে পারবো। সো আমরা সিজার টুল সিলেক্ট করলাম, দেন এই যে লাইনের উপর ক্লিক করে আমরা একটা একটা করে দেখে দেখে আমরা এখান থেকে কেটে দেব। সো আমাদের দুইটা হচ্ছে, এবং এই যে নিচের অংশে এই অংশটাকে আমরা সুন্দরভাবে কেটে নেব। দেন আমাদের যে মাঝখানের অংশটুকু আছে সেটুকু আমরা বাদ দিয়ে দেব, আমাদের দরকার নেই। ওকে, ফাইন। আমাদের 3টে আলাদা আলাদা লাইন তৈরি হয়ে গেছে, এবং এই লাইনগুলোকে আমরা সিলেক্ট করব। আমরা ব্রাশের সাহায্যে একটু আগে যেই অপশনগুলো করছিলাম সেটাকে সিলেক্ট করবো একটা একটা করে।
আমাদের খুব সুন্দরভাবে এখানে সাইজটা চলে আসবে। সম্পূর্ণ সিলেক্ট করে আমি অবজেক্ট দেন এক্সপ্লেন এখন গ্রুপ করে রাখবো। ওকে, ফাইনালি আমাদের অংশটুকুর কাজ শেষ। আমরা আবারও এলিপ্স টুলসের সাহায্যে আরেকটা বৃত্ত তৈরি করব। এই বৃত্তটাকে আমরা সেমভাবে সেন্টারে রাখবো। দেন এটা আমাদের ফিল কালার আছে, আমরা কালারটাকে সুইপ করে স্টক কালার অ্যাড করব। সো এটাকে আমরা একটু বড় রাখি এবং দুইটাকে সিলেক্ট করে আমরা অ্যালাইন করে নেব। সেমভাবে আবারও আমরা একটা রেক্ট্যাঙ্গুলার শেপ তৈরি করব। দেন এটাকে আমরা সেন্টারে রাখবো। সম্পূর্ণকে সিলেক্ট করে আমরা অ্যালাইন করে নিব। আবারও বরাবরের মতো এটাকে আমি গাইড করে নিচ্ছি। এই শেপটাকে সিলেক্ট করে আমি ফিগার টুলসের মাধ্যমে আবারও এই যে লাইনগুলো আছে লাইন বরাবর আমরা কেটে নিচ্ছি। আমাদের এখানে ডিলিট করে দিলাম। দেন এই যে লাইনটা আছে লাইনটাকে সিলেক্ট করে আমরা আবারও ব্রাশে যাব। ব্রাশ থেকে আমাদের যে ব্রাশটা আমরা করেছিলাম সেই ব্রাশটাতে ক্লিক করলাম। ওকে, এখান থেকে আমরা চাইলে স্টকটাকে বেশি করতে পারি। সো আমরা এখানে 1.5 মতো স্টক দিই, তাহলে মোটামুটি সুন্দর দেখাবে। ওকে, ফাইন। দেন এই ব্রাশটাকে আমি অবজেক্ট থেকে এক্সপ্লেন করে নেব। এটাকে আমরা রাইট বাটন ক্লিক করে ট্রান্সফর্ম দেন রিফ্লেক্ট, এখান থেকে আমরা করব ভার্টিক্যাল, দেন কপি করে নিয়ে এসে আমি সেমভাবে এই সাইডেও রেখে দেব। আমার যে লাইনটা ছিল সেটাকে ডিলিট করে দিলাম। সো আমরা দেখতে পাচ্ছি যে এটা নিচ দিকে আরেকটা পাতার মতো অংশ আছে, সেটা এখন আমরা তৈরি করব। সেটা আমরা তৈরি করার জন্য পেন টুল সেট ব্যবহার করব। পেন টুল সেট করে আমরা পাতাটা আঁকার চেষ্টা করব। ওকে, ফাইন। দুটি শেপকে আমরা সিলেক্ট করে গ্রুপ করে নেব। আমাদের বাইরে যে পাতাগুলো আছে সেই পাতাগুলো আমরা এক্সপ্লেন করে নেব। অবজেক্ট এক্সপ্লেন সম্পূর্ণকে সিলেক্ট করে আবারও গ্রুপ করে রাখছি। তো মোটামুটি আমাদের ডিজাইন প্রায় শেষের দিকে। আমাদের শুধু এখন মাঝখানে যে লেখাটা আছে সেই লেখাটা লিখতে হবে। সেখানে আমাদের লেখা আছে আইলো। আমি টাইপ টু সিলেক্ট করলাম। আমাদের ফন্ট আছে টাইম নিউ রোমান, আমি টাইম নিউ রোমান ফন্টটি সিলেক্ট করে নিচ্ছি। দেন হচ্ছে আইলো লেখার পর লেখাটাকে আমি একটু বড় করে এটাকে আউটলাইন করবো। রাইট বাটন ক্লিক করে ক্রিয়েটে আউটলাইন হয়ে গেলে এই লেখাটাকে আমি আনগ্রুপ করব। ওকে, আনগ্রুপ হয়ে গেছে। কালারটা আমি চেঞ্জ করে রাখছি। দেন এই যে আমার এল এর উপরে যে অংশটুকু আছে এই অংশটুকুকে আমরা ডিরেক্ট সিলেকশন টুলসের মাধ্যমে সিলেক্ট করব। ডিরেক্ট সিলেকশন টুলস দিয়ে এল এর উপরের অংশটুকু সিলেক্ট করব। দেন আমি এটুকুকে ড্র্যাগ করে উপরে বড় করে দেব। ওকে, ফাইন। দেন আমরা সম্পূর্ণটাকে সিলেক্ট করে অ্যালাইন সেন্টার করে নিলাম এবং এই ওটাকে নিয়ে চলে আসবো এল এর সেন্টার পর্যন্ত। আমরা একটু কাছাকাছি করে দেব। ফাইন। দেন সম্পূর্ণকে সিলেক্ট করে আমরা গ্রুপ করে নেব। কন্ট্রোল জি প্রেস করলে গ্রুপ। আমরা এটাকে সেন্টারে নিয়ে চলে যাব। দেন যথেষ্ট পরিমাণ বড় করে দেব। এখন আমরা সম্পূর্ণকে সিলেক্ট করে অ্যালাইন করে নেব
ফাইন। সো আমার ডিজাইনটি কমপ্লিট হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। আমি আবারও গ্রুপ করে নিলাম। আপনারা ট্রাই করবেন, বাসায় প্র্যাকটিস করবেন। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।